হ্যালো গাইস, আজকে কিন্তু সকাল সকাল চলে গেলাম নাগের বাজারের বারোয়ারিতলা মন্দিরে। আর মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে বলে নিলাম যে নতুন গাড়ি রনিন আজকে কিন্তু তাকে পুজো করতে নিয়ে এসেছি। ঠাকুরমশাই বললো বাজার থেকে সব নিয়ে আসুন। আর তারপরে কিন্তু নিয়ে এসে দেখো নারকেল ফুল মিষ্টি নিয়ে এসে মালা নিয়ে আসলাম। আর ঠাকুরমশাই কিন্তু খুবই সুন্দর করে পুজো করেছিল, খুব যত্ন সহকারে পুজো করেছিলাম। আমরা একে একে জিনিসপত্রগুলো সব ঠাকুরমশাইকে দিলাম। ঠাকুরমশাই কিন্তু সামনের চাকায় পিছনের চাকায় জল দিয়ে নিয়েছিল আর সুন্দর করে মালা পরিয়ে কিন্তু মন্ত্র পড়ে ভক্তি ভরে পুজো দিয়েছিল। আর আমরা কিন্তু সেই পুজো দেওয়ার পরে কিন্তু রনিনকে ভালো করে ধূপকাঠি টুপকাঠি দিয়ে নিয়ে কিন্তু পুজো করে নিলাম। তোমরা সবাই যেন নতুন গাড়ি কিনলে যাই করো না করো কিন্তু ভালো করে কিন্তু পুজো করে নিয়ে বেরোবে। 2 চাকা হোক 4 চাকা হোক যাই হোক, সেটা কিন্তু ভালো করে ঠাকুরের কাছে নিয়ে তারপরেই কিন্তু বেরোনো উচিত। যদিও আমরা ঘরে একটু পুজো দিয়ে তারপরে কিন্তু আজকে পুজোটা দিয়ে নিলাম। আর এইখানে আমার হাজব্যান্ড কিন্তু ঠাকুরকে ভালো করে ধূপকাঠি দেখিয়ে ভক্তি করে পুজো করে নিল। তারপরে কিন্তু ঠাকুরমশাই মন্ত্র পড়ে বললো নারকেলটা ফাটিয়ে নিন। আর নারকেলটা কিন্তু একবারেই ফাটাতে হবে, এটাই নিয়ম। আর নারকেলটাকে কিন্তু আমরা জোর করে একবারেই কিন্তু আমার হাজব্যান্ড বাড়ি দিয়ে ফাটিয়ে নিয়েছে। ঠাকুরমশাই দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে ফাটাবো। তারপরে কিন্তু নমস্কার করে একবারেই কিন্তু ফেটে গেছিলো। এটা কিন্তু খুব শুভ মানা হয়। তারপরে কিন্তু নারকেলের জলটা সামনে পিছনে গাড়ির চাকায় দিয়ে দিলাম আর নিজেরাও একটু ছিটিয়ে নিলাম। তারপরে কিন্তু ঠাকুর মশাইয়ের কাছে নমস্কার করে আমরা পুজোটা দিয়ে নিলাম। আর এইখানকার মন্দিরটার মধ্যে দেখো মা কালী আর বড় ঠাকুরও ছিল। আর সেই ঠাকুর এইখানে কিন্তু দেখো কালী মার কাছে ভালো করে নমস্কার করে প্রণাম করে ঠাকুরকে বললাম সবাইকে ভালো রেখো। এভাবে কিন্তু পুজো দিয়ে নিলাম। আর রনিনকে দেখো বেশ ভালোই লুকসটা করেছে। হ্যাঁ, এই গাড়িটার ভীষণই খুবই ভালো করেছে, দেখে নিলাম। আর দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এর ফিচার্সগুলো কী কী আছে সেগুলো দেখে নাও। সিটটাও বেশ বড় করেছি, তাতে কিন্তু আমরা 3 জন ভালো করেই চলে যেতে পারছি। আর এখানে কালী মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এত সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা উঠে কিন্তু পুজো দিতে ভালোই লাগছিল। এখানে অনেকটা বড়, দেখো বাইরের জায়গাটাও প্রচুর বড় আছে, যেখানে তুমি ভালো করে কিন্তু পুজো দিয়ে নিতে পারবে। অনেক লোকজন একসঙ্গে পুজো দেওয়া যাবে, গাড়ি বাইক সব কিছুই পুজো দিয়ে নিতে পারবে। আর আমরা কিন্তু রনিনকে পুজো দিয়ে তারপর কিন্তু বাড়ি চলে আসলাম। কি